ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না। এই এখন আইয়া সেরা আমরা যখন শক্তির কথা কোয়া শিক্ষালাইছি, আমরা গাইছি তো তোমরা এটা শুরু করছে গেলে তোমরা আপনার লোক এটা করবো, তাই আমরা কি বইয়া থাম তোমরা সেভেন সিস্টার আমরা বাড়ির গাড়াতে যা তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম তখন কি করবা? আমরা বাড়ির গাড়াতে যা তোমরা বুড়াদনগর যাই দিকে মারবা, তো বুড়াদনগরের তারা যখন হল যাইবা তখন কখন দিয়ে যাবে কথাটা এরকম আর কি। তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটির দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন পরে ফাতা ফাতা করে ফিটা দিবা। পরের দিন এই সুরেরা করছে কি, সুরি যখন হয়েছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বলতো জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিললে মিটিংও বসে পড়ে, কেমনে চুরিটা হইলো কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম, তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না, তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না, আমি সাইতে আছি তে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে ফুটছি, তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে গিয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গড় খেলাইছি। যখন দেখলাম যে সুরটা গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠতে নিচ্ছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি, তো নিচের আমি তো সাইয়া রইছি, যে বস্তাত মাল দিব আমার চোখের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফটো ছিলাম দেখছে কিনি নমুনা রায়না চাইতে আছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেখো না কিতা করে চাইতাছি আমি, এর ভিতরে দেখলাম তে বাড়িছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখন তো আমি সিল্লামটা দিয়া লাইছি, বড় ছিলাম কত সুরবি সেটা লাগি তারে কতক্ষণ ফিট আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা কও? সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কিনা? নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে লজেনটা মিটা পড়ছে নাতি বুঝলা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা কম? সেই জাতের মানুষ হলো কপালে তো আরো নাতি উষ্টা আছে, আমরা কপালে আরো নাতি উষ্টা আছে। আমরা এমন ডাক্য লইছি আমরা চুরাইয়ে, আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া সেই ফারো গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করি বাইরে আমবারে কয়জন মারবো, আমবারে কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা এলাকা আমরা কেউ বাঁচতাম পারি না। নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচু কাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলা নদী পার হয়ে আসছে আমরা তখন শক্ত প্রতিবাদ করতে পারি নাই। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তখন আমরা এটা ফোন টুন বুঝি না, গ্রামের মানুষ নাগাইস্থায়ী। তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইকোন একটা বাক্সর মতো এটা দিয়ে ক্যারেং ক্যারেং করতে আছে, কি তার এটা করতেছে এরকম করে গিয়ে পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি এই আওয়াজটা সবাই জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা এটা জয়রা সেটা এগুলো ধরলে মাইকটা কি লাড়া দিচ্ছেন আপনি? তো কি করলেন এটা? বাইরের মাইক দেন আস্তে 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 আস্তে। এবার তো মাইক লোক আগের ঝগড়া আছে কথার নমুনা, তোর মাইক দেখি 20 মজাইতাম দেখতে আমরা এখনো জানছি। এবার সিল্লানের নমুনা তোমার লোকের নমুনা খারাপ, তুমি গাঙ্গের কাছে দিয়ে একটু না মাইক রাস্তা দিয়ে একটু যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে বেড়ায় নমুনা খারাপ।
আস্তে আস্তে, হ্যাঁ এটা কাছে আস্তে কানে কানে কইলে তো সারে আপনি যেমনি নদীর হেই ফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছেন, এটা কপাল বলা। আমিন কর, জোরে কর। আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নাই। এই ছেলে কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো, তোমার তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি এর আগে, অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কর, জোরে কর। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যাকে ওই যে বুঝন না, দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা আবার ওয়াজ করতাম, দিত না তো। আমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয়, এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন? মাইক কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যাতক্ষণ ফরো মারাও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়াত লয়ে জিজ্ঞাসা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটা আলগা দেখে আমি ধরছি, কোন জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্না জায়গাটা ধরে রাখছি মুখের কাছে। আইতেন ফিরতেন, আপনারা দিতেই করলেন। আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে নিলেন ঘরতে। আইস দেয় যে মনে হয় কি তাইটা নাকি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে ডরে ধরলি না তোরা, ঠিক না করিম ভাই? সবাই কোন আমিন। পরে কি তারে কিছুদিন শোনাও জানা বুঝাও জানা, তখন তার বুঝছি না। পরে ওই আরেকজন বুঝার মানুষ আইয়া ঘুরাই দিছে। পরে তারপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া কোন লাগে। ভাই সেই মানুষটি আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমো বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে কথা পায় চাইয়া চাইয়া, ঠিক নেই? তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতে জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চললাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না, কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক না? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরেজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাহির। গান হিয়া, ইংরেজি শিহা, তারপরে অঙ্ক শিহা, কত তান শিখাইলো আমরা তারা ফোলা পাইন্দে। কোরআন শরীফটা শিখাইলো না, ইসলাম শিখাইলো না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়ে দৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়ে দৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই করে মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন ভাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে। সুবহানাল্লাহ। বরকত বরকত। আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচন্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে
আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইসো ফলাফাই, এই ফলাফাই তো রাস্তায় রাস্তায় আগে ঘুরে বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাটি যেই ফলাফাইন, আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশ চাইছি না, এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ লই এসে মাহফিল দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিল। যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইন তো মরে, আমরা যেহেতু অক্ষরে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই। এত সুইটা সুইটা ফলাও তো মরা যাই, লগের ফলাফাইন তো কত শুনছি মরা গেছে গা। আমি যদি মরা যাই এদূর বুঝতে হইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই, তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব, আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো বাদ্য ওয়াজ শোনাইতে পারতাম না, আপনার আর বাদ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না। ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে বক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শুনো, নোয়াখালী মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আছি শুনো, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। আমরা যদি আল্লাহ কি ওয়াদা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো, আমি তোমরা ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি ওই না মাইক আমার বুহে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কা দেখি আমার কথা একটাও আমার কথা নেই, আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইন বালাও, আমি তোমার সহজ করে দেন। তোমার দায়িত্ব হলো নাইন বালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইলো নাইন বালাও, ফারন নেবো কারা? আল্লাহ। ফারন নিব আল্লাহ। আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইবো কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 4টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 4টা লাইনে 60 দিনের ওয়াজ করন যায়। অনেক মূল্যবান কথা উনি 4টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও, এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাই মালাইতেন পারেন। অর্থাৎ কি, আপনারা ডাক দিয়া রেডি থাকো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতে পারে। এর মানে কি, আপনি গোসল করে পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবির আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাই, এটার কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতে পারে যেটা এখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেটা আরাকানে আইয়া পড়ছে, যেটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনে যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা করে দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগরের মধ্যে গেলে তারাকে দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নথি ফাড়িলে তারাকে দৌড়ান দেওয়ার পর ফানিত নামাই দেয়। আমরা নোয়াকান্দির তার একদিন সেট থাকে কি তারে
প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দিয়া দেয়, দুটো ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক পানির তলে। এবার যখন দৌড়ান দিতে হয়েছে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কয়তো আইও, সমস্যা নাই, তোমরা আইবা চাইবে, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিটতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজে হেন ঠিক রে। আবার তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরা না আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইটাই সাইটাই আমরা ফোলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে। ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরারা এই কাম করছে। কাফেরারা এমন খারাপ মানুষ আছি, বাচ্চা গর্ভবতী মহিলার ধরে আনতো, গরিব মানুষ দেখা আইনা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয়েক ফেডের ভিতরে বাচ্চা থাকে ল চাই তো চাইবো কেমনে? তো এই যে গর্ভবতী মহিলা বড় ফেডলা, এই বাচ্চা মহিলার আইনা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি বাড়ি উড়ে যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিডি এটাইছিল, আমরা এখনো কোনখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে সুইরা লাইছে, এখানে এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 2 টুকরা করে লাইছে, গুল্লি বাইরা বাইরা মাইরা লাইছে। কয়রা রাখিয়া গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া। তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিরে মারলাম কে রে, এলিগা কয়েকটা রাখিয়া গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লাইয়া চিল্লাইয়া কইতে আছি, আরে মারতো যখন লইছিন সবজির যদি সমান করে লাইতো ভালো আছে। এই কয়টা যে রাখিয়া গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে ইহুদিটি, সারা জীবন জ্বালাইছে। কইতাছে আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার রান্নারে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই বেহতের উম্মত লইয়া বিপদে আছি, ওখানে এখানে যেইটা কয় কিতা করতা, কয়তো সকাল থেকে খানা খাইবা, সকালে গিয়ে উঠতে দেহে ফাঁকির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস ফইরা রয়েছে, এটা রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার ফাঁকির ভুনা গুস্ত খাইতো। মুসা নবী কইতে সব খাইতে পারবা, জমাইতে পারতা না, প্রতিদিন সকালে জমাইবা গিয়া লাগিয়ে দূর রাখবা, এরপরে পাইতা না। এটা আবার সন্দেহ, যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে লাই, কয়টা ডিব্বার পিছিয়ে বইটা রাখলে খুলে গেলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না, যেদিন জমাইছে পরের দিন দেয় খানা ও শিববার দল কোথায় না করছে, কোথায় না শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয়। এটা যখন জমান শুরু করছে, আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদির দলে, এই অসুবিধার দলে সারাটা জীবন সব নবীজিরে জ্বালাইছে, অনেক নবী এই অসুবিধার দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাউদ আলাইহিস সালামরে তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীর আগে কই আমি দাউদ নবীর ওইখান যেরকম জ্বালাইছে এই অসুবিধার দলে। সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কদিন থাকতাম ফলে, এরপরে কাম লাগলো, আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এখান জায়গা দিছে ভালো বলে মুসলমানের মন নরম। ওখান দেখা যায় গৃহস্থরে বিদায় কইরা, তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, ওখান আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ, ঠিক কিনা? আমরা হইছি ওখান ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপদাদার জমিন 14 গোষ্ঠী যেন থাকছে, এই জায়গাটা হয়ে গেছে আমরা ফাও, আর এখান দিয়ে দখল দিয়া সেরা। এখন যায় কুদুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা, যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপর আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে আরো শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো, আমরা কোনো পাইছে না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন পাইছে না না পাইছে, ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগে থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লুলে ছিলাম দেয়, কথা কেমন করছে দেখি কই না বাজ্যে সুর ঢুকছে, এই ভাই তার কোনো সময় শুরু হইছে না। তখন বাইক সুর ঢুকছে, শুরু হইছে, পরের দিন হগল করে আমরা এর আওয়াজ করে, আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। এখন তো হেট করবে নেই,
আর আগে কই আসলেন আমি যখন বসো কালাগঞ্জি দুজন বসো সেভেন আপনার তুই কি যাব সেভেন লই আর হ্যাঁ ফন্ডালে পড়ছি পাশে জায়গা আছে ভিতরে ভিতরে জায়গা আছে এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না আমি তো মাহফিল করে আমি বুঝি এটি খেলুই থাকবো এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার ধরে হাই ছেলে হাই মতে হলে ধরে আইসা গিয়ে তো একটা লোক দাঁড়াই থাকবেন না বসেন ওই যে হুজুররা তিনজন স্টেজ আয় পড়েন স্টেজে আসেন ও আইবেন না স্টেজে তিন হুজুরের স্টেজ আইয়েন এই ধরে আনেন তিন হুজুর দুই হুজুর আইয়া পড়ে হুজুর আবার জিব্বাত কাপড়াই বইটা দিদি গেল আবার আলাই যায় আইয়া পড়ে মাইরে কথা শুনে নাকি রে কইতাছি আইতেও স্টেজে আসেন আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না আসেন দাহি তাটারে বয় দিও একজন দূরে গেলুই ঠিক আমার নজরে যেন না পড়ে তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা এটা আবার এখন বই তুমি জায়গা গিয়ে না বইবা ওয়াজটা শুরু করতাম পারি নেতার দিলে গিয়া সরা মেয়েটা গিয়া এরকম করতেছে কেন যাও কিছুদিন তো বসে যাও হ্যাঁ গভীর খেয়াল তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইকনা কি ঢুকছে হ্যাঁ সচেতন শ্রোতা ফরের দিন বসে ফরের দিন এই সুরেরা করছে কি সুর যখন ওই সুরি যখন হইছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে রে আমরা বলতো জীবনে সুর ঢুকছে না সাহসটা কেমন হইলো কারবারটা কেমন হইলো এটা একটু গবেষণার দরকার আছে সকলে মিলে মিটিংও বসে পড়ে কেমনে চুরি রইলো কারবারটা কিছু বুঝলাম না একটা কয় আমি হজাক আসলাম তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে কয় সুরটা যখন খালের হেই পারো আমি ফেসব করতাম বইয়া রইছি সুরটা যখন আইতে আছে খাল ফাড়ি আমি সাইয়া রইছি না হয়তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না আমি সাইতে আছি তে কিতা করে যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়া পড়ছি তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে গিয়ে আমি দৌড় দিয়ে ঘর ঢুকে চালাইছি যখন দেখলাম যে সুরটা ঘর ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে এর লেগে আমি হওয়ার উইক চালাইছি হওয়ারটা তো আমি সাইয়া রইছি তো নিচের আমি তো সাইয়া রইছি যে বস্তাত মাল দি পরে আমার চোখের সামনে না আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া তে বস্তাত মাল ঢুকতে আছে কত তুই আর ফরো ছিলাম তো চেকে রে নমুনা রানা চাইতে আসছি পরে যখন দেখলাম যে বস্তাত মাল ভরে মুখটা বাইন্দা লাইছে আমি কই দেখো না কিতা করে চাইতাছি আমি এর ভিতরে দেখলাম তে বাড়িছে আমিও আস্তে করে নিচে নামছি যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা তখন তো আমি সিল্লামটা দিয়া লাইছি বড় আইছিলাম কত সুরবিসের কি তারা কতক্ষণ ফিট তারা কতক্ষণ ফিট আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম কিরকম সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটা তারের বেড়ার ভিতরে যখন ঝুড়াই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কিরকম নাদান মানুষ সারাদিন লাগতেইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে লজেনটা মিটা পড়ছে লাতি বুঝলা লাই আমরা মুসলমান এই জাতের মানুষ ঠিক কিনা কম সেই জাতের মানুষ হলো কপালে তো আরো লাতি উষ্টা আছে আমরা কপালে আরো লাতি উষ্টা আছে আমরা এমন বাক্য লইছি আমরা সুরাইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া সেই ফারো গেছে পরে চিল্লাম দেই আমরার অবস্থা হয়েছে এইরকম সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না ঠিক কিরকম সবাই মিললে আমরা যদি নিয়োগ করে বাগালাম বারে কয়জন মারবো আমরা কয়জন মারবো আমরা যে সবাই খালি বাঁচতাম চাই যার যার বাঁচা এলাকা আমরা কেউ বাঁচতাম পারি না নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম যখন ওই আরাকানের মুসলমান গুলা নদী পার হয়ে আসছে আমরা তখন প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই
ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুরা কান্নার মতো মনে করছে। আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে চাইছে না। এই এখন আইয়া সেরা আমরা যখন শক্তিল্লা কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা ইউনিসে যদি গাইছি তো তোমরা এটা শুরু করছে গেলে তোমরা আপনার লোক এইটা করবো, তাই আমরা কি বইয়া থাক তোমরা এগুলো সেভেন সিস্টার আমরা বাড়ির গাড়াতেই তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা জনকে বইয়া থাক তখন কি করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা বুড়াদনগর যাই দেখে মারবা, তো বুড়াদনগরের তারা যখন হল যাইবা তখন কখন দিয়ে যাবে কথাটা এইরকম আর কি।